ভোট গ্রহণ শেষে এখন পরিস্থিতি কেমন দেখছেন? ভোট গণনার সবশেষ খবর আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে আছি ঘিওরের বানিয়াঝুরি উচ্চ বিদ্যালয়ে। আমি আপনাদের দেখাচ্ছি যে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে। 4টা বাজার আগেই মূলত ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। এখন ভোট গণনার বিষয়টি নেই মূলত, কেননা আপনারা জানেন যে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। এখানে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। এখন সব কেন্দ্রের, বিশেষ করে সব যে কটা রুমে ভোট গ্রহণ হয়েছে সেই রুমের থেকে ইভিএমের যে মেশিনগুলো সেগুলো নিয়ে একটি অফিস কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে অস্থায়ীভাবে, তারপরে উপজেলায় নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটি জেনেছি এই কেন্দ্রে কিন্তু 1434 এ কেন্দ্রে কিন্তু মূলত 1850টি ভোটার ছিল। তার মধ্যে প্রায় 50% ভোট পড়েছে। আমাদের 3টা পর্যন্ত তিনি জানিয়েছে 840টি ভোট কাস্ট হয়েছে 3টা পর্যন্ত। মোটামুটি ধারণা করা যায় আমরা বেশিরভাগ এই জানিয়ে রাখি ঘিউরে কিন্তু 58টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এই উপজেলা নির্বাচনে। আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি। 4টার মধ্যে বেশি সব কেন্দ্রেরই ভোট গ্রহণ শেষ হয়েছে। উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমাদের প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে উপস্থিতি নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। আর এই মুহূর্তে আমি যদি বলি ভোট গণনার কাজটি মোটামুটি আমরা আমাদের যেটি জানিয়েছে যে 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে শেষ করে আমরা একটি তারা ফলাফল জানিয়ে দিতে পারবেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে আমাদের আরেক সহকর্মী রয়েছে বরিশালে, মিলন। মিলন, আপনি আমাদের জানাবেন যে বরিশালের চিত্রটি কেমন এবং কেমন ভোট হলো এবং এখন কি চলছে। ময়মনসিংহের খবর। আমি আছি এই মুহূর্তে বরিশালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনি জানেন যে ঠিক 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন একটু পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে। আমরা এই মুহূর্তে আছি যে প্রিজাইডিং কর্মকর্তারা যে কক্ষ, সেই কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার যে কক্ষে কক্ষে যে বাক্স ছিল, সেই ব্যালট বাক্স, সেই ব্যালট সহ সেই বাক্সগুলো ওই কক্ষে আনা হয়েছে। একটু পরেই এখানে কিন্তু সবার সামনে, এজেন্টদের সামনে এই বাক্সগুলো খোলা হবে এবং তারপর ভোট গণনা শুরু হবে। আমরা যেটা আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আজকে সকাল 8টা থেকে যে নিরবিচ্ছিন্ন ভোট প্রদান শুরু হয়েছিল, সেখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও মুলাদী উপজেলার সদরে এবং অন্য একটি কেন্দ্রে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে সেটি খুব দ্রুতই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ন্ত্রণ করতে পেরেছে। ফলে এর বাইরে আর কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমরা হিজলা উপজেলায় গিয়েছি, সেখানেও দেখেছি যে শান্তিপূর্ণভাবেই সব কেন্দ্রগুলোতে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে যদি একটু কথা বলি, তিনি আমাকে জানাবেন যে এই কেন্দ্রে কতগুলো ভোট ছিল এবং কত কাস্ট হয়েছে, ভোটের পার্সেন্টেজ কত, যদি একটু বলেন। আমার এই কেন্দ্রে, অর্থাৎ এটা হলো নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র কোড 20। এখানে মোট ভোটার সংখ্যা হলো 2665, আর ভোট কাস্ট হয়েছে 1024। তবে এখানে আমার যে কর্মকর্তা ছিল, কর্মচারী যারা ছিল, এরা অত্যন্ত ন্যায়নিষ্ঠাবান এবং কাজে খুব পারদর্শী। তাদেরকে আমি প্রশংসা করি। অত্যন্ত সুচারুরূপে তারা দায়িত্ব পালন করেছে। আর বিশেষ করে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত ছিল, তারাও অত্যন্ত চৌকস। তারা আমার সর্বোত্তভাবে সহযোগিতা করেছে। এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই যাবৎ আমি সুন্দরভাবে কাজ করতে পেরেছি। এই জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভোট গণনা কখন শুরু করবেন? এখনই গণনা করব। সবাই এখানে উপস্থিত, এখনই আমরা ভোট গণনা শুরু করব। সব বুথ থেকে আমাদের ভোট এখানে উপস্থিত হয়েছে এবং বাক্স এখানে আনা হয়েছে। এখন যেমনটা শুনছিলেন যে একটু পরে কিন্তু ভোট গণনা শুরু হবে। আমরা এই ছিল মূলত বরিশাল থেকে, অর্থাৎ বরিশালে উপজেলা অর্থাৎ 6ষ্ঠ পর্যায়ের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের 2য় ধাপের নির্বাচনের সর্বশেষ তথ্য। আমাদের একই সংবাদ জানবার জন্য আমরা যাব নির্বাচন কমিশন কার্যালয়। সেখানে আছে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, জানাবেন নির্বাচন কমিশনের কার্যালয়ের সর্বশেষ তথ্য। অন্তরা। সারা দেশে দুপুর 12টা পর্যন্ত যে হিসেব নির্বাচন কমিশন দিয়েছিল, সেটি হচ্ছে 16.94% ভোট পড়েছে, অর্থাৎ প্রায় 17% ভোট পড়েছে। কিন্তু এর পরেও আসলে আরও 4 ঘন্টা পার হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে কত ভোট পড়েছে সেটির বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 28% ভোটের কথা বেশ কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম, কিন্তু তার চাইতে হয়তো বা বেশি ভোট পড়েছে এরকমই কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে।
তবে ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জানানো হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত 18টি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি আসলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেছেন। তো এই 18টি জায়গার মধ্যে রাজশাহী রয়েছে, ভোলা রয়েছে, গাজীপুর রয়েছে, কক্সবাজারে কেন্দ্রের বাইরে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছে সেটি রয়েছে, কিশোরগঞ্জের ঘটনা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে। আর যে দুটি ঘটনা যেটি আসলে অনেকেই আসলে কিছুটা ভুল বুঝছিল, সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরোপুরি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 2 জন মারা গেছেন, কিন্তু এই 2 জন যে মারা গেছেন তারা আসলে কোনো ধরনের সহিংসতায় মারা যাননি। তাদের মধ্যে একজন হচ্ছে রাজশাহীতে একজন আনসার সদস্য, তিনি আসলে মারা গিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি মারা গিয়েছেন। আরেকজন হচ্ছে রাজবাড়িতে, যিনি ভোট কেন্দ্রের বাইরে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, তো তিনি স্ট্রোক করেন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়, তিনি মারা গেছেন। তো এই 2 জনই আসলে মারা গেছেন, যেটি আসলে অসুস্থতার কারণে, যেটির সঙ্গে নির্বাচনী সহিংসতার কোনো ধরনের কোনো যোগ নেই বলে নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছেন। আর তিনি বারবারই আসলে যে কথাটি বলছিলেন যে প্রথম ধাপে যেরকম ভোট পড়েছে তার চাইতে এই ধাপে অনেক বেশি ভোট পড়বে, এটি আসলে তাদের প্রত্যাশা, এবং তারা মনে করছেন যে এই দ্বিতীয় ধাপে হয়তো বা বেশি ভোট পড়বে। আরেকটি বিষয় আপনি জানেন যে দুপুর 12টা পর্যন্ত যে হিসেবটা তারা আসলে দিয়েছিলেন সেটি আর সকল ভোট কেন্দ্রের হিসেব নয়, সেটি হচ্ছে 10,000 ভোট কেন্দ্রের যে হিসেব সেটি, অর্থাৎ পুরো ভোট কেন্দ্রের হিসেবও সেটি নয়, পুরো সময়ের হিসেবও সেটি নয়। তো 4টা পর্যন্ত ভোট দেবার যে সময়, তো এই 4টার পরে আসলে তারা বিভিন্ন কেন্দ্র থেকে যে হিসেবটা আসবে সেই হিসেব নিকেশ করে তারপর আসলে জানাবেন যে আসলেই কত শতাংশ ভোট পড়লো। তো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। তবে সার্বিকভাবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ